নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর এর দ্বিতীয় পর্বের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই নিয়ে বিভিন্ন জেলায় ভোটারদের ডাক পড়েছে হিয়ারিং পর্বে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভোটারদের কিন্তু এই নিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সেখানে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খবর থেকে আমরা নজর রাখছি, দার্জিলিং জেলাতেও কিন্তু এবার হিয়ারিং পর্ব শুরু হয়ে গিয়েছে। হিয়ারিং এ ডাকা হয়েছে ভোটারদের, যাদের এসআইআর পর্ব নিয়ে বিভিন্ন নথি সংক্রান্ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন পড়ছে তাদের এই অসুবিধা কিন্তু দূর করতে এই হিয়ারিং পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। 27 তারিখ থেকে দার্জিলিং জেলায় ভোটারদের হিয়ারিং এ ডাকা হয়েছে। জানা গিয়েছে প্রায় 1,21,000 ভোটারকে শুনানি নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে দার্জিলিং জেলাতেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি, যেখানে হিয়ারিং পর্ব শুরু হয়েছে। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। আমরা দেখতে পাচ্ছি যেহেতু হিয়ারিং পর্ব শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে দার্জিলিং জেলায় এই হিয়ারিং পর্ব নিয়ে কেমন পরিবেশ তৈরি হয়েছে এবং ভোটাররা এই নিয়ে কি অনুভব করছে, কি জানা যাচ্ছে এ বিষয়ে ঋষি? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, গত 27 তারিখ থেকে যে শুনানি এবং হিয়ারিং যে সাধারণ ভোটারদের শুরু হয়েছে দার্জিলিং জেলার বিভিন্ন জায়গাতে। তবে শিলিগুড়ি এসডি অফিস থেকে শুরু করে শিলিগুড়ি 11টি জায়গায় এই হিয়ারিং পূর্ব চলছে। পাশাপাশি মহকুমার যে বিভিন্ন ব্লকগুলি রয়েছে সেই ব্লকেও কিন্তু প্রত্যেকটা জিপির মানুষকে কিন্তু সময় মতো কিন্তু তাদের কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে অনুযায়ী কিন্তু সেই সময়তে কিন্তু বিভিন্ন জিপি থেকে কিন্তু সাধারণ মানুষ আসছে, তারা কিন্তু শুনানি করছে। তবে দেখা যাচ্ছে যে সকাল থেকে আমরা যেটা দেখছি, ফাঁসি দেওয়া ব্লকে কিন্তু বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ব্লক থেকে যে 756 জনকে আজ ডাকা হয়েছে। তবে ইতিমধ্যে ভাগে ভাগে কিন্তু তাদেরকে ডাকা হচ্ছে। তবে 756 জন ইতিমধ্যে এসেছেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে শুনানি, তা কিন্তু শুনানি আসছেন, কিন্তু অনেক দিকে দেখা যাচ্ছে সাধারণ মানুষ অনেকটাই কিন্তু অসুবিধার সম্মুখীন হচ্ছে। তাদের যে কারো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, কারো আবার বাবা মার নাম না থাকায় অনেকটাই সমস্যা করছে। বিভিন্ন নথি দেখানোর কথা বলা হচ্ছে, জমির নথি বলা হচ্ছে, সেগুলি কিন্তু অনেকেরই নাই, যার ফলে সমস্যা হচ্ছে। তেমনই বয়স্কদের, যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন, তাদেরকেও কিন্তু এই যে বয়স্ক বৃদ্ধদের তাদেরকেও সেখানে ডাকা হচ্ছে, যার ফলে সমস্যা করছে। এবং আমরা সকাল থেকে দেখেছি এই যে শুনানি করা হচ্ছে ব্লক অফিসে, সেখানে কিন্তু প্রতিবন্ধী যারা রয়েছে, অসুস্থ যারা রয়েছে, তাদেরকেও এই বয়স্ক তারাও কিন্তু এখানে আসছেন। তারা জানাচ্ছেন যে তাদের ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু ফর্ম ফিল আপ করার পরে কেন, কে বা কারা এইভাবে তাদেরকে নোটিশ ধরিয়ে দেওয়া হলো। এবং অন্যদিকে জানা যায় যে বেশ কিছু বিধাননগর থেকে এসেছিলেন বেশ কয়েকজন ভোটার, তাদের যে পরিবার, তাদের পরিবারের সকলের ফর্ম ফিল আপ করে দিয়েছিল বিএলও। সেই বিএলও সেখানে কিন্তু তার দাদার বসানোর কথা ছিল, সেখানে কিন্তু বাবা লিখে দিয়েছে, যার ফলে কিন্তু সমস্যাগুলি হচ্ছে বলে সাধারণ মানুষ কিন্তু এমনটাই অভিযোগ করছে। একেবারে ঋষি, দার্জিলিং জেলায় যেহেতু হিয়ারিং পর্ব শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে হিয়ারিং পর্বে যেসব ভোটারদের ডাকা হচ্ছে, তুমি তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করো এই বিষয়টি নিয়ে, তারা কি জানাচ্ছে ঋষি? দেখো, একদমই তাই। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এখানে, অনেকেই এসেছেন হিয়ারিং করবো শুরু করতে। তবে তাদের কাছে একটু জানার চেষ্টা করবো তাদের কি অভিযোগ বা কি বৃত্তান্ত রয়েছে, তাদের কি অসুবিধা রয়েছে। আপনারা তো হিয়ারিং এ এসেছেন, অসুবিধা কি দেখা হয়েছে? এই আমার লিস্টের মানে একটু 2002 এর পরে ভোটের নাম নেই, তার জন্য আমি লিস্ট দেখি অন্য কোনো আর কোনো সমস্যা রয়েছে? না, আর কোনো সমস্যা নেই। মানে আমার লিস্টেরই সমস্যা। কতটা অসুবিধা হচ্ছে? না, এটা তো ভালো। এটা মানে যেহেতু সবাইকে এটাকে সঠিকভাবে সবার ভোটের নাম লিস্টে উঠবে, এটা তো দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো। দেখো শশী, একদমই প্রথমে জানিয়ে রাখি যে এই যে ব্লকে এসেছেন বেশিরভাগই কিন্তু 2002 সালের লিস্টে নাম না থাকার কারণেই কিন্তু অনেক মানুষই আসছেন। তারা অনেকেই বলছেন যে ভালো, অনেকেই আবার অভিযোগ করছেন যে এই যে দীর্ঘ নথি, তারা সেই নথিগুলি কোথা থেকে খুঁজে পেবে, এবং যাদের যাদের বাবা মা মারা গিয়েছে তাদের ভোটার কার্ড বা তাদের মৃত্যু সার্টিফিকেট কিন্তু তাদের কাছে নেই। বিগত 55 বছর আগে তার বাবা মারা গিয়েছে, তারপর সেই ভোটার লিস্টেও কিন্তু তার বাবার নাম নেই, যার ফলে কিন্তু অনেকটাই সমস্যার যেরকম সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, এমনটাই অভিযোগ করছে। ধন্যবাদ ঋষি।
আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, যেহেতু এসআইআর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ হিয়ারিংয়ে ডাকা হচ্ছে বিভিন্ন ভোটারদের, এসআইআর বিভিন্ন নথিপত্র নিয়ে যাদের বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতেই কিন্তু তারা হিয়ারিং পর্বে তাদেরকে ডাকা হচ্ছে। এক্ষেত্রে দার্জিলিং জেলাতেও আমরা দেখতে পাচ্ছি একই রকম চিত্র, সেখানেও কিন্তু হিয়ারিং পর্বে বিভিন্ন ভোটারদের ডাকা হচ্ছে।